পুজোর আগে সুখবর, বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ বাজারে এসে গেছে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকেই খুচরো ব্যবসায়ীরা নিলামে অংশ নিয়ে প্রথম মাছ সংগ্রহ করছেন। হচ্ছে আপনার 600 গ্রাম 700 গ্রাম এটা সাইজ, আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ। এটা এখন যাচ্ছে আপনার 600 1200 টাকা কিলো, মানে এখানে কিলো সাইজ, কিলো ডাউন, কিলো আপ, ওই হিসাবে এখানে দাম। রেটটা যতক্ষণ ফাইনাল না হবে ততক্ষণ পাইকার ধরবে না। চাহিদা আছে, বাংলাদেশের মাছের চাহিদা আছে, কিন্তু আজকে একটু বাজারটা একটু ডাউন আছে, পাইকার আসছে না। পাইকার এখন অনেকেই জানে না যে বাংলাদেশ ঢুকেছে। ধীরে ধীরে জানাশোনা হয়ে গেলে তখন পাইকারি স্টার্ট করে দেবে। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজোর উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। আজ প্রথম চালানে 50 মেট্রিক টন ইলিশ হাওড়া মাছ বাজারে পৌঁছেছে। 800 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত বিভিন্ন সাইজের ইলিশ নিলামে বিক্রি হবে এবং খুচরো বাজারের দাম পড়বে কিলো প্রতি 1600 থেকে 1700 টাকা বা তারও বেশি। আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা 1200 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। 1200 মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে 500 মেট্রিক টনও নিয়ে আসতে পারবো। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম, শুধুমাত্র 15 থেকে 16 দিন আমাদের কাছে আছে। 5ই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ, যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো। তো দেখা যাক কি হয়, যা আমরা নিয়ে আসতে পারবো। আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে, রেটটা কমে, আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয়। পুজোর মুখে পদ্মার ইলিশের আগমন ভোজন রসিক বাঙালির জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। উৎসবের সময় দাম কিছুটা বেশি হলেও এই ইলিশ বাজারে পাওয়া মানুষের উৎসাহকে আরো দ্বিগুণ করেছে এবং পুজোর খাদ্য সংস্কৃতিতে বিশেষ মাত্রা যোগ করেছে।